গান্ধীজি বলেছেন, দি ফিউচার অফ ইন্ডিয়া লাইজ ইন ইটস ভিলেজেস। গ্রামের সকল অংশের মানুষের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এই ধরনের একটি অভিনব উদ্যোগ নেওয়া হয় দক্ষিণ ত্রিপুরার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত গরিফা ভিলেজ কমিটিতে, যেখানে গ্রাম সভাতে সিদ্ধান্ত হয় যে এই গ্রামকে একটি সুস্থ গ্রাম অর্থাৎ হেলদি ভিলেজে পরিণত করা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রাথমিকভাবে সকলের ব্যবহারিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়। গ্রামের প্রতিটি স্কুলে স্বচ্ছতার ওপর বিশেষ পাঠ দেওয়া হয়ে থাকে, যার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ ব্যবহারিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সঠিক দৈহিক ও মানসিক বিকাশ হয়। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে 6 বছরের কম বয়সী শিশুদের শিক্ষার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও শিশুদের পাশাপাশি গর্ভবতী মহিলা ও মায়েদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। এই গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় সুনিশ্চিত করা হয়েছে এবং জল জীবন মিশনের অন্তর্গত সরকারের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হয়েছে। একটি সুস্থ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাশাপাশি এই গ্রামের সাধারণ নাগরিকরাও পিছিয়ে ছিল না। জৈব চাষের মতো আধুনিক ও সুসংহত কৃষি পদ্ধতির মাধ্যমে গ্রামকে আরও সুন্দর ও নির্মল করে তোলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা, দক্ষ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্যানিটারি প্যাড বিতরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ভূমিকা নিচ্ছে। এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা যে কোনো বেসরকারি হাসপাতালকে হার মানায়। তাছাড়া আরবিএসকে টিমের সময়মতো পর্যবেক্ষণ, ম্যালেরিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা এবং বয়স্ক ও বিছানায় থাকা রোগীদের ডোর স্টেপ বা দুয়ারে পরিষেবার মাধ্যমে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া হয়। এই সমস্ত কার্যবলীর ফলে আজ গরিফা গ্রামটি একটি হেলদি ভিলেজে পরিণত হয়েছে এবং গ্রামের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে গ্রামের সর্বাঙ্গীন উন্নতি সুনিশ্চিত করেছে।